ওলকপিটা কাটা হয়ে গেছে, এবার গাজরটা কাটছি। একে একে সবগুলো সবজি একই রকম সাইজের করে কেটে নেব। কষানো মশলার সঙ্গে সবজিগুলো দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট একদম লো আঁচে আবারও কষিয়ে নিয়েছি। এই দেব ব্রকলি। ব্রকলি আমি এই জলটা দিয়েছি। এইবার 2-3 মিনিট ফুটে গেলে 10 মিশালি সবজি আমার একদম রেডি। নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে একটা ধামাকাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারা 5 মিশালি সবজি খেয়েছেন, 6 মিশালি সবজি খেয়েছেন, বিভিন্ন রকমভাবে সবজিটা আপনারা খেয়েছেন। আজকে এমন একটা ধামাকাদার রেসিপি, সেটা হলো আজকে আমি বানাবো 10 মিশালি সবজি। আজকে দেবযানী রান্নাঘরে 10 মিশালি সবজি হবে, সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন, একটুও কোথাও স্কিপ করবেন না। 10 মিশালি সবজির রেসিপিটা আপনারা দেখে নিন, যাতে আপনারাও বাড়িতে সহজভাবে 5 মিশালি সবজি নয় 10 মিশালি সবজিটা বানাতে পারেন। 10 মিশালি সবজিটা বানানোর জন্য আমি এখানে কি কি সবজি নিয়েছি আপনারা দেখে নিন। আমার যদি গুনতে ভুল হয় আপনারা কিন্তু দেখে গুনে নেবেন যে সবজিগুলো 10টা হয়েছে কিনা। প্রথমে এদিকে রয়েছে বেগুন, এদিকে রয়েছে বরবটি, রয়েছে সিম, আর এদিকে রয়েছে ওলকপি বলুন আর শালগম বলুন, দুটোই কিন্তু একই। রয়েছে মটরশুঁটি, টমেটো, এখানে রয়েছে গাজর, আলু রয়েছে, আর এই যে সজনে ডাঁটা, আর এখানে দেখুন একটা ব্রকলি রয়েছে। আমি এখানে ব্রকলি নিয়েছি, আপনারা চাইলে ফুলকপিটাও ব্যবহার করতে পারেন। আর এদিকে রয়েছে পেঁয়াজ। আপনারা আরেকবার ভালোভাবে দেখে গুনে নিন তো 10টা সবজি হয়েছে কিনা। পেঁয়াজটা আমি কিন্তু ধরিনি, কারণ ওটা ধরলে 11টা তো হয়েই যাবে, আর পেঁয়াজটা সবজির মধ্যে পড়ে না, তার জন্য সেটাকে ধরিনি। তো 10 মিশালি সবজির জন্য 10 রকমের যে সবজি নিয়েছি আমি তো বলে দিয়েছি। এইবার চলুন ঝটপট করে 10 রকমের সবজি আমি কেটে নিই, তারপর রান্নাটা বসাবো। এই কেটে নেব ওলকপি। ওলকপিগুলো আমার বাগানের এক্ষুনি তুলে আনা হয়েছে, তার জন্য এই যে দেখুন এটা কেটে বাদ দিয়ে দেবো। 10 মিশালি সবজি বানানোর জন্য সব রকমের সবজিকে কিন্তু ডুমো ডুমো করে কাটতে হবে। এখানে লম্বা লম্বা করে কাটা যাবে না একদমই। এইরকম ভাবে সবজি তরকারিটা বানাতে গেলে ডুমো ডুমো করেই কিন্তু সবজিটা কাটতে হয়। যখনই আপনারা যে রান্না করুন না কেন, সবজি কাটার কাছে কিন্তু রান্নার একটা স্বাদ থেকেই যায় বলা যেতে পারে। সবজিটা আপনি যেরকম ভাবে কাটবেন সেরকম ভাবেই নাকি স্বাদ হবে। ঠিক এইরকম ভাবে কেটেছি দেখুন। ওলকপিটা কাটা হয়ে গেছে, এইবার গাজরটা কাটছি। একে একে সবগুলো সবজি একই রকম সাইজের করে কেটে নেব। প্রায় সবগুলো সবজি কিন্তু কাটা হয়ে গেছে, কয়েকটা বিম করি বাকি আছে, আর একটুখানি ব্রকলি বাকি আছে। এই যে দেখুন, আর এই যে একটা থালাই কেটেছি, আর এই যে একটা থালাই কেটেছি। আর আলুতে বালি আছে বলে না, আলুটা আলাদা একটা পাত্রে কেটে নিয়েছি আমি। আর এইগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। সবজিগুলো কাটার পর নুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে একে একে সবজিগুলো ভেজে নেব। সর্বপ্রথমে দিয়ে দেব আলু। আলুটাকে আমি ধুয়ে নিয়েছি। খুব বেশি লালচে কালার করার দরকার নেই, জাস্ট একটুখানি এদিক ওদিক করে নিয়ে নিলেই হবে। যেহেতু আমি এখানে সবজির তরকারি বানাবো, তাই খুব বেশি লালচে করার প্রয়োজন নেই। আলুগুলোকে ভেজে নিয়েছি, এইবার তেল থেকে ছেঁকে তুলে নেব। প্রথমেই আমি বলেছিলাম খুব বেশি লালচে করার দরকার নেই, তাই খুব বেশি লালচে করিও নি। এইবার দেব ওলকপি আর গাজর। এর সঙ্গে দিয়ে দেব সজনে ডাঁটা। এগুলোকে আবার একই রকম ভাবে ভেজে নেব। এই সবজিগুলোও একই রকম ভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি দেখুন। এইবার দিয়ে দেব ব্রকলি। ব্রকলিটা কিছুটা ভাজা হয়ে এলে আমি দেব সিম। বরবটি দিয়ে দিচ্ছি এবারে। ব্রকলিটা কিছুটা ভাজা হয়ে গেছে, এগুলো দিয়ে দিলে একসঙ্গে আরও কিছুটা ভাজা হয়ে যাবে।
এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন এগুলো তুলে নিচ্ছি। কীরকম ভাবে ভাজা হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন। ঠিক এরকম ভাবে কিন্তু সবজিগুলোকে ভাজতে হবে। সবশেষে বাকি ছিল বেগুন আর মটরশুঁটি। বেগুন আর মটরশুঁটিটাকে ভেজে নিয়েছি, এইবার এটাকেও তুলে নিচ্ছি। তরকারি রান্না করার জন্য দিয়ে দিলাম সাদা তেল। এইবার এখানে আমি ব্যবহার করব যে 5 ফোড়ন। আপনারা চাইলে 5 ফোড়নের বদলে জিরাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে যেহেতু পাঁচমিশালি সবজি রান্না করছি, পাঁচমিশালি ভুল বললাম, পাঁচমিশালি সবজিটাতে দেওয়া হয় 5 ফোড়ন, কিন্তু আমি 10 মিশালি সবজি বানাচ্ছি, তার জন্য আমি 5 ফোড়নটাই ব্যবহার করছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। সবগুলো সবজি ভাজার পর সবশেষে বেগুন আর কড়াইশুঁটিটা দিয়ে দেওয়ার জন্য কড়াইটা একটু কালো হয়ে গেছে। আপনাদের অনেকেরই দেখে মনে হচ্ছে কড়াইটা এরকম কালো, দিদিভাই কিভাবে রান্না করছে, মনে হচ্ছে না? সবজিগুলো ভাজতে ভাজতে না মাঝে মাঝে এরকম একটু কালো হয়ে যায় কড়াইটা। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আবারও কিছু সময় নেড়ে নেব। টমেটো পেঁয়াজ ভাজা ভাজা করে ভেজে নিয়েছি, এইবার এর সঙ্গে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আলাদা একটা কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে 10 মিশালি সবজিতে খুব একটা কালারের প্রয়োজন হবে না, তবেও আমি সামান্য পরিমাণে ব্যবহার করলাম। দিয়ে দেব লবণ, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো। শুকনো উপকরণগুলো দেওয়ার পর কিছু সময় তেলের মধ্যে এভাবে নেড়ে নিতে হবে। শুকনো মশলাগুলো তেলে একটুখানি নেড়ে নিয়েছি, এইবার দিয়ে দেব জল। মশলাটা আলো ভালোভাবে কষানো হওয়ার জন্য আমি কিছুটা জলের ব্যবহার এখানে করলাম, তবে মশলাটা একটু ফুটে যাওয়ার জন্য সময় দেব। মশলার কালারটা কীরকম হয়েছে দেখুন। মশলাটা ঠিক এই অবস্থায় যখন আসবে তখন কিন্তু ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। মশলাটা এমন সুন্দর কষানো হয়েছে, চারদিক থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি একে একে সবজিগুলো অ্যাড করে দেব। একে একে ভুল বলছি, একসঙ্গে আস্তে আস্তে করে দিয়ে দেব। সবজির পরিমাণটা একটু বেশি রয়েছে, তাই একটু সাবধানে দিতে হচ্ছে। এইবার সাবধানে নাড়তে হবে। কড়াইটা প্রায় ভর্তি হয়েই গেছে বলতে পারেন। এখন কিন্তু আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচ করে দিতে হবে, নাহলে এক্ষুনি সবজিগুলো লেগে যাবে, কড়াইয়ের নিচে লেগে যাবে, স্বাদটাও আলাদা হয়ে যাবে, কালারটাও আলাদা চলে আসবে। কিন্তু যদি একদম লো আঁচে এটাকে কয়েক মিনিট ধরে রান্না করা যায় না, তাহলে কিন্তু অনেকটা বেটার স্বাদেরও হবে, দেখতেও সুন্দর হবে। কষানো মশলার সঙ্গে সবজিগুলো দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট একদম লো আঁচে আবারও কষিয়ে নিয়েছি। এইবার কিছুটা জল দিয়ে দেব। যেহেতু আমি এখানে সবজিটার তরকারি বানাচ্ছি, খুব বেশি জলের প্রয়োজন নেই। এখানে ঝোল তো একদমই থাকবে না, জাস্ট একটু গায়ে গায়ে গ্রেভি গ্রেভি মতন থাকবে, তার জন্য আমি এই জলটা দিয়েছি। এইবার 2-3 মিনিট ফুটে গেলে 10 মিশালি সবজি আমার একদম রেডি। মিশালি সবজি আমার একদম রেডি। দেখুন কীরকম দেখতে লাগছে, দেখুন সবজিগুলো হালকা ঘেঁটে ঘেঁটে গেছে, এইরকমই কিন্তু হবে। সবজি একদম গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না। এই দেখুন, ওপর থেকে হালকা করে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন। আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। এইবার গরম গরম ভাতের সঙ্গে পুরো পরিবারের জন্য 10 মিশালি সবজি, তাও আবার একদম অনুষ্ঠান বাড়ির মতন করেই দেখতে হয়েছে। দেখুন, দেখলে কিন্তু মনে হবে না এটা বাড়িতেই রেডি করা হয়েছে। এই 10 মিশালি সবজি দেখলে মনে হবে অনুষ্ঠান বাড়িতে রান্না হয়েছিল, সেখান থেকে কিছুটা তুলে আনা হয়েছে। সবজিটাকে দেখতে এরকম হয়েছে। এই 10 মিশালি সবজিটা থেকে এমন একটা সেন্ট উঠছে না, কি বলবো, জাস্ট জিভে জল চলে এসছে, এরকমই একটা ব্যাপার হয়েছে। মাছ মাংসতে না হলে খেতে ভালো লাগে, জিভে জল চলে আসে, কিন্তু না, সবজি তরকারিটা এমনভাবে রান্না করা হবে সেটা থেকেও জিভে জল চলে আসবে।
এক থালা ভাত এমনিতেই খাওয়া যাবে, এমন একটা দারুণ সুগন্ধ উঠেছে। আপনারা বাড়িতে পাঁচমিশালি সবজি বানিয়েই থাকেন, তবে এখন শীতের সিজন চলছে, শীতের সিজন মানেই বিভিন্ন ধরনের সবজি। আর এই বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করতে গেলে না একবার একবার হলেও মনে একটু খটকা লাগে যে সব রকমের সবজি দিয়ে তরকারিটা কি ভালো হবে। অবশ্যই করে ভালো হবে। নিশ্চয়ই আপনারা দেখলেন যে 10 রকমের সবজি দিয়ে কিভাবে আমি তরকারিটা বানিয়েছি। ঠিক এরকমভাবে আপনারা বাড়িতে 10 মিশালি সবজি বানাবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। পুরো পরিবারের সকলের মন একদম আনন্দে ভরে উঠবে। আমার এই 10 মিশালি সবজি রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদেরকে খুব সহজভাবেই দেখাতে পারি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।